আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোনো কোম্পানির শেয়ারের দাম কমার কারণ প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একটি কোম্পানির শেয়ারের দাম অনেকগুলো কারণে কমতে পারে। যেমন নাম্বার 1, কোম্পানির শেয়ার ওভারবট জোনে চলে গেলে এবং সেলাররা অ্যাক্টিভ হলে। নাম্বার 2, কোম্পানির সম্পর্কে কোনো ব্যাড নিউজ বা খারাপ সংবাদ ছড়িয়ে পড়লে। নাম্বার 3, কোম্পানি লসের মধ্যে চলে গেলে। এছাড়াও নাম্বার 4, অনেকগুলো এক্সটার্নাল কারণে শেয়ারের দাম কমতে পারে। যেমন উদাহরণস্বরূপ, দেশের বাইরে যুদ্ধ লেগে গেলে, যেমন ইসরায়েল ইরান যুদ্ধ। এছাড়াও আমেরিকা যদি বাংলাদেশের উপর নতুন করে শুল্ক নীতি আরোপ করে, তাহলে সেক্ষেত্রেও শেয়ারের দাম কমতে পারে। এছাড়াও অভ্যন্তরীণ অনেকগুলো কারণে শেয়ারের দাম কমতে পারে, যেমন উদাহরণস্বরূপ দেশের মধ্যে সরকার পরিবর্তন হলে কিংবা দেশের মধ্যে নতুন করে বাজেট ঘোষণা করলে ইত্যাদি। এরপরে নাম্বার 5 বা পঞ্চম কারণ হলো প্রাইস কারেকশন, অর্থাৎ কোনো কোম্পানির শেয়ারের দাম 60-70 পয়সা কিংবা 2-3 টাকা কিংবা 4 টাকা কমার পরে সেই শেয়ারের দাম আবার বাড়তে শুরু করে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।